এই বছর সরস্বতী পুজোতে কাটোয়াতে এত ঠাকুর হয়েছে যে একদিনে সমস্ত ঠাকুর দেখা কোনোভাবেই সম্ভব না। চলো আজকে কিছু তোমাদের সঙ্গে ঠাকুরের ভিডিও শেয়ার করি, তার সাথে কালকেও কিছু শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমে এখানে চলে এসেছি, মানে এখানে বলতে এটা কি ক্লাব আমি ঠিক জানি না, কারণ কাটোয়াতে আমি খুবই রিসেন্টলি এসেছি। রিসেন্টলি বলতে আমি এখানে ছোট ছোট থেকে একদমই বড় না, তাই সমস্ত ক্লাব বা রাস্তা কোনোটাই আমার চেনা না। তো যেগুলো চেনা সেগুলো অবশ্যই শেয়ার করবো, আর যেগুলো অচেনা সেগুলো তোমরা যদি চিনে থাকো আমাকে কমেন্টে জানিও। তবে হ্যাঁ, কাটোয়ার আশেপাশে যারা থাকে তারা তো অবশ্যই চিনবে। তো এই যে দেখো, এখানে আমি একা আজকে আসিনি, আমার সাথে এসেছে আমার দুই মাসি, মাসির মেয়ে, 1 মাসের ছেলে, আর এসেছে দিদুন। তো সবাই মিলে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এইটা সম্ভবত কাটোয়া কলেজের সামনেই ঠাকুরটা দেখছি, মানে কাটোয়া কলেজের ভিতরে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা আর কি। তো সেখানে দেখো চলে এসেছি, আর আজকে ছিল সরস্বতী পুজো। আর পুজোর দিন মানেই তো তোমরা সকলেই জানো যে কত ভিড় হয় রাস্তাঘাটে। সেরকমই আজকেও প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। এমনকি এই যে কলেজের ভিতরটা তোমরা দেখছো, কলেজের ভিতরটাতেও অনেক মানুষ ছিল। তো এই যে দেখো, আমি আজকে একটা সুন্দর দেখে শাড়ি পরেছি, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে আমার সাথে কে কে এসেছে সেটাও তোমাদের একটু দেখালাম। তো এই যে দেখো, কাটোয়া কলেজের ভিতরে ঢুকে গিয়েছি। তো এই প্রথমবার আমি কাটোয়া কলেজে আসলাম, তো বেশ ভালো লাগলো, কারণ ভেতরের যে প্রতিমাটা ছিল খুবই সুন্দর ছিল। আর এই ভেতরের পরিবেশটা না খুব সুন্দর ছিল, মানে দারুণভাবে সাজানো ছিল। আর এই যে এখন দেখো বাইরের দিকে যাচ্ছি, মানে ঠাকুর দেখা হয়ে গেছে, এখন বেরোচ্ছি। তো ওপর থেকে একবার তোমাদের নিচের ভিউটা আর কি দেখালাম। তো নিচে তো প্রচুর মানুষ, আর খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো খুবই ভালো লাগলো দেখতে। তো যাই হোক, দেখা টাকার পরে এখন চলে যাব অন্য ঠাকুর দেখতে। তো এখানে রানীমা দেখতে যাচ্ছি, কাটোয়ার রানীমা যে ঠাকুরটা হয় সেখানে। আর তারই পাশে একটা ছোট ঠাকুর হয়েছিল, তো সেটাও দেখেছি। আর এখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল, এই ছোট বাচ্চাদের নাচ নাচ গান এই সমস্ত আর কি। তো ওটাও একটুখানি দাঁড়িয়ে দেখেছিলাম। তো সমস্ত তো আর তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না, তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো, এই প্রতিমাটাও হয়েছিল অসাধারণ, খুবই সুন্দর হয়েছিল। তো আমার তো বেশ ভালো লাগছিল, একদম খোলামেলার মধ্যে ঠাকুরটা বসেছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে ফাইনালি চলে আসলাম আজকের আকর্ষণ মানে রানীমা দেখতে। তো এই যে দেখো, রানীমার ভেতরে যাচ্ছি, মানে রানীমা প্যান্ডেলের ভেতরে। তো ভেতরে তো খুবই ভিড় ছিল, আর এখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানও হচ্ছিল। তো সেগুলোও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। আর ভিড় ঠেলে ঠেলে প্রতিমার কাছে যেতে বেশ কিছুটা সময় লেগেছে, তারপরেও ওই যে হাল ছাড়িনি, যাচ্ছি এক প্যাক করে। আর হ্যাঁ, কাটোয়া কার্তিক লড়াই যেমন ভিড় হয়, এখানেও কিন্তু সেম ভিড় হচ্ছে, মানে আজকে সরস্বতী পুজোর দিন। তো এই বছর থেকেই শুনছি নাকি যে কাটোয়া কার্তিক লড়াইয়ের মতো ঠাকুর ঘুরবে আর কি, শোভাযাত্রার যে অনুষ্ঠানটা হয় সেটা হবে। তো জানি না, যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, সরস্বতী ঠাকুরের সামনে চলে এসেছি, মানে রানীমার সামনে। তো কি সুন্দরভাবে বসে আছেন।